আমার বক্তব্য আরম্ভ হবে। মুহাব্বতে আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উঠুন সকলে সালাত সালাম পড়ে ছেড়ে উঠে যান, তবে ভালো লাগবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা, মুহাব্বত ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীজি আমার, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা, তুমি তো কাবার কাবা, আশিকদের গলে রোমালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আরেকবার মুহাব্বতে সকলে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলো কে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর গম্ভীর একটু বেশি হবে না কম হবে গো? বেশি হবে। ঈদের দিন ওইটা তো খুশি আছেই, তারপরে জলসা করেছেন, এটা দ্বিতীয় খুশি। তাহলে জোর বাড়বে কি কমবে? নাহলে বক্স বাজাচ্ছে তখন বাবা ভিড়ে জায়গার লোক মানে পাত্তা পাওয়া যাচ্ছে না, মানুষ এইভাবে দেখছে কি হচ্ছে রে বাবা। আর এখন দেখুন কি অবস্থা, মানে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে।
আর নবী পাক এটাও বলেছেন যে মানুষ সকালে ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় ঢুকবে বেঈমান হয়ে, সন্ধ্যাতে বাড়ি ঢুকবে বেঈমান হয়ে। বুঝতে পারলেন? তো আমাদের মধ্যে এটা হচ্ছে। তো তারপরে আলহামদুলিল্লাহ আজকে 9 বছর পরে আপনাদের গ্রামে, আমি যখন এই গ্রামে 1 মাস থাকি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসা মোহাব্বত এই গ্রামের সকলের কাছে পেয়েছি। আলহামদুলিল্লাহ 1 মাস আমি শুধু তারাবি পড়িয়েছিলাম। যাই হোক, আপনাদের দোয়াতে আজকে এই জায়গায় আলহামদুলিল্লাহ আজকে পরবের দিন মাহফিলে আসতাম না, প্রোগ্রাম পরবের দিনে এত দূর বীরভূম থেকে আসা, তবু এলাম যেহেতু শাওড়া বনি। বুঝতে পারলেন যে যাক আলহামদুলিল্লাহ জালসা করছে ঈদের দিনে, মানে বিরাট খুশির ব্যাপার। বুঝতে পারলেন? জালসা করছে শাওড়া বনিটা মানে বিরাট ব্যাপার। আমরা যাই দেখি আলহামদুলিল্লাহ, তার জন্য খুব ভালো লাগলো। এই জালসাটাকে ধরে রাখবেন, বুঝলেন? শুধু এই বছর করলেন বলে আবার বাদ দিয়ে দিলেন, আগামী বছর আবার ডান্স, যাত্রা, ফকিরি গান, তারপরে বুঝতে পারলেন বিভিন্ন রকমের কাওয়ালি আরম্ভ হয় কি হয় না? তো এই যে মাহফিল করেছেন আলহামদুলিল্লাহ, আগামী বছর আমি এই জালসার কমিটি যিনারা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী, আমি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব যে আল্লাহ পাক যেন তিনাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দেয়, এবং আগামী বছর যেন এই মাহফিলটাকে আরো যেন সুন্দরভাবে সাজাতে পারে, আরো সুন্দরভাবে যেন এই অনুষ্ঠানটাকে, এই জালসা নবী পাকের মাহফিলটাকে যেন সাজাতে পারে। আমি প্রাণ থেকে দোয়া করছি, সকলে পড়ুন আমিন। আমিন। আবার আমার যাই হোক, আমি গজলে কি বলতেছিলাম, এই গজলটা বলে আমার বক্তব্য আরম্ভ করব। খুব লম্বা সময়ও নিব না, আমার পরে আবার আরেকটা বক্তা আছে। বুঝতে পারলেন? যাই হোক, ওনার মুখ থেকেও খুব মূল্যবান আলোচনা শুনবেন। আমি এসেছি গুনাহগার, আমার বক্তব্য ইন্টারনেটে বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ যথেষ্ট লক্ষ লক্ষ মানুষের দেখে আমার বক্তব্য, কিন্তু আজকের বক্তব্য মিস্টে যাই করেছেন, মাইকের এখনো পর্যন্ত কানেক্টিংটা ঠিক হয়নি, গম গম করবে যে হিসাবে বক্স আছে। যাই হোক, মাইক ম্যান কোন ভাই আছে আমি জানি না, তো এখনো পর্যন্ত খুব সুন্দর, তবে আরেকটু কোয়ালিটি আসবে। আমি তো যাই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ রোজা 3 দিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এলাম, আসাম, ত্রিপুরা থেকে, আর থেকে আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। তো এই যে ছোট থেকে মানুষ আস্তে আস্তে কোথায় পৌঁছে যাবে কেউ বলতে পারে? মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যাবে, হেলথ লস, সামথিং লস, শরীরটা যদি অসুস্থ হয়, বিমারি হয়, কিছুটা লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। নিজের চরিত্র যদি একবার খারাপ হয়ে যায়, সারা জিন্দেগি কি গো, সারা জিন্দেগি বরবাদ। আমি এখনো খুতবা পড়িনি, আমাকে 11টার মধ্যে বক্তব্য শেষের দিকে আনতে হবে। বুঝতে পারলেন? আমার আবার রাত্রি 1:05 বোধহয় ট্রেন রয়েছে, আগামীকালকে জুম্মা পড়াতে হবে, যেহেতু আমি বড় মসজিদে আছি রামপুরহাটের বুকে। বুঝতে পারলেন? এবার সব দায়িত্ব, তো এটা মোহাব্বতে এলাম। আমি আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা আলোচনা করবো ছেড়ে, ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি। আর আলোচনা শোনার পরে বিড়ি ধরানো ওখানে, তারপরে পানি বিক্রি হয় বোধহয় এই সাইডে খুব বেশি শুনছি। যাই হোক, আগে তো আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া হচ্ছে, পানির ব্যবসা বেশি হচ্ছে। পানি মানে বুঝতে পারছেন এই খাওয়ার, পান করা পানি নাকি আব্বার আমার। যাই হোক, আমি ইশারায় আকালমানকে নিয়ে ইশারায় কাফি, বুদ্ধিমানের জন্য ইশারাতেই যথেষ্ট। আশা করি আপনারা বুদ্ধিমান। আব্বার আমার, এক্ষুনি যদি কাউকে চট করে প্রশ্ন করি যে 1 গ্লাস পানি পান করবেন, বলেন তো নিয়মটা কিভাবে? পানি পান করলে সুন্নত কয়টি ফলো করতে হবে? পট করে কেউ বলতে পারবেন না, ঠিক মতো বলতে পারার ক্ষমতা নেই। আব্বার আমার, পানি পান করতে গেলে 6 থেকে 7টি সুন্নত ফলো করতে হবে। প্রথম নাম্বার, দেখে পানি পান করতে হবে। দ্বিতীয় নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করতে হবে। তৃতীয় নাম্বার, বসে পানি পানি করতে হবে। চতুর্থ নাম্বার, 3 শ্বাসে পানি পান করতে হবে। পঞ্চম নাম্বার, ডান হাতে পানি পান করতে হবে। ষষ্ঠম নাম্বার, পানি পান করা শেষ হলো আলহামদুলিল্লাহ পড়তে হবে। কয়টি হলো তাহলে? 6টি। তাহলে 1 গ্লাস পানি পান করতে গেলে যদি 6টি সুন্নাত ফলো করতে হয়, আবার আমার একটা সংসারকে মেইনটেইন করতে গেলে কতগুলো সুন্নাত দরকার ফলো করা? কত পিছিয়ে একটু আপনারা নিজে নিজেই ভাবুন বাবা। দুঃখ পাবেন না, আমার একটু সব রকমই বক্তব্য আলোচনা হয়, ইনশাআল্লাহ আপনারা সুর শুনতে পছন্দ করেন আমি জানি। একটু গজল যদি ধরলিয়ে কানে হাত দিয়ে বাস। আবার আমার এখন প্রত্যেকটি জায়গাতেই সুর, বাস্তব যেটা
তো যাই হোক, আমি গজলটা বলছি, তারপরে একটু মূল্যবান আলোচনা আপনাদের সামনে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো, তারপরে ইনশাআল্লাহ দোয়ার দিকে এগিয়ে যাব। পরবর্তী যিনি বক্তা আছেন জনাব হযরত হাফিজ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনার জবান দ্বারাই তিনি বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is the best religion of the world. After that, I would like to experience some speech about our Holy Prophet. We don't have any idea about our Holy Quran, and I deliver some speech and I social culture and situation. I request to is my speech very carefully. So listen to me. শ্রদ্ধেয় আজকের স্টেজে উপস্থিত সভাপতি মশাই, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, স্টেজের নিচে বসে থাকা চাচা বাবা, মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক অনন্ত অসীম। তিনার পরে পরে মক্কার মতি, মদিনার জ্যোতি, গুরুর গুরু জগৎ গুরু সেই নবী পাকের উপরে লক্ষ কোটি দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। सरवार कहूं के मालिको मौला कहूं तुझे, सरवार कहूं के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले जेवा कहूं तुझे। तेरी तो वस्फ आए बे तन्हाई से है वारी, हैरान हूं मेरे शाह में क्या क्या कहूं तुझे। लेकिन रदा ने खत्म सुकून इस पे कर दिया कि खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। जोरे बोले सुभान अल्लाह, सुभान अल्लाह। बेशक আপনারা আমার পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শান্তির ধর্ম ইসলাম। কিন্তু মুসলমানের মধ্যে শান্তি কোথায়? অশান্তি বেশি, অশান্তি বেশি গো আব্বারা আমার। বেধর্মী যারা, ব্রিটিশের বৈজ্ঞানিক একজন মিস্টার জর্জ বার্নার্ড শা, তিনি বললেন যে সারা বিশ্বের মধ্যে মানুষকে যদি গলাতে গলাতে লাগাতে পারে, ইসলামে পারে।
কারণ হলো একটাই, ইসলামের মধ্যে একজন নেতা রয়েছে, যেই নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চরিত্রকে যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, সে সব জায়গায় শান্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সে সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গাতে শান্তি পেয়ে যাবে। আপনারা ভাবছেন হুজুর বোধহয় বক্তব্য ধরলো মানে ছাড়বে না 2-3 ঘন্টা, না। এক বক্তা বুঝতে পারলেন বক্তব্য দেয় চোখ বন্ধ করে, আমি বোঝানোর জন্য বলছি, তো 2 ঘন্টা 3 ঘন্টা টাইম অতিবাহিত হয়ে যায়, বক্তা বক্তব্য শেষ করে না, মানুষ বিরক্ত হয়ে চলে যায়। তো বক্তা সাহেবকে উল্টো পাল্টা বলে, তাই তো এর অভ্যাস ছাড়বে না। তো বক্তা মশাই কি করেছে, ডক্টর মশাইয়ের কাছে গেছে। ডক্টর মশাই, কিছু দাওয়াই ওষুধ আর পাওয়া যাবে আপনার? এমন একটা দাওয়াই দেন যেন আমি 1 ঘন্টার মধ্যে আমার বক্তব্য শেষ করতে পারি। ডক্টর মশাই বলছে, তাই তো, কি দাওয়াই দেব, কি ওষুধ দেব? চিন্তা করতে করতে ডক্টর মশাই একটা বুঝতে পারলেন ট্যাবলেট দিয়েছি। বলছে, এই ট্যাবলেটটা তুমি বক্তব্য দেওয়ার আগে মুখে ভরে নেবে। এই ট্যাবলেটটা তোমার মুখের ভিতরে থাকবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টার বেশি থাকবে না। তাহলে তুমি ভাববে আমার ট্যাবলেটও শেষ আর বক্তব্যও শেষ, ভালোই হলো, তাহলে এই ট্যাবলেটটা ভরে নাও। ডক্টর মশাইয়ের কাছে ট্যাবলেটটা নিয়ে পকেটে ভরেছে, বুঝতে পারলেন সাদরির পকেটে, আর ওই সাদরির পকেটের মধ্যে একটা বোতামও বুঝতে পারলেন ছেঁড়া ছিল, ওই বোতামটাও ভরা আছে। তাহলে বোতাম এবং ডক্টর মশাই ট্যাবলেট দুটো একসঙ্গে। এবার বক্তা সাহেব বক্তব্য দিতে উঠবেন, তো পকেটে হাত ভরেছে, ট্যাবলেট বের করবে কি ও বোতামটাকে বের করে মুখে ভরেছে, দেখেন। আচ্ছা, ওই বোতাম যদি চুষতে থাকে কিয়ামতের সকাল পর্যন্ত শেষ হবে? হয়ে যাবে গো। আব্বার আমার, সেই প্রতিদিনের যে অভ্যাস, চোখ বন্ধ করে শুরু করেছে বাবগো খালাগত, 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, মানুষ আবার চলে যায়। আব্বার আমার, সেই বক্তব্য আমি ভাবছেন যে হুজুর ধরলো মালে ছাড়বে না, তা না। আব্বার আমার, আমার ভাষা বুঝতে পারছেন তো, অসুবিধা হয় না। যাই হোক, তাহলে সেই নবী পাকের চরিত্রের জন্য কে বললেন? ব্রিটিশের বৈজ্ঞানিক। ব্রিটিশের বৈজ্ঞানিক তিনি বললেন, যদি ধরতে পারো আঁকড়িয়ে, সব জায়গায় শান্তি পাবে। সেই নবীর চরিত্রকে আমরা বাদ দিয়ে আফসোস, আমরা হাতে বালা পড়ছি, কানে রিং পড়ি, চুলের স্টাইলিশ করছি বিভিন্ন রকমের। আমি তো মনে করি, আমি তো বলি যে এই রিং তুমি কোথা থেকে পেলে, হাতের বালা কার কাছ থেকে অনুসরণ করলে? ইসলাম কি বলে? নবী পাক বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। বলুন সুবহানাল্লাহ। আপনি যাকে অনুসরণ করে দুনিয়াতে চলবেন, তার সঙ্গে আপনার হাসর হবে। বুঝতে পারলেন? যদি কোনো ফিল্ম স্টারকে অনুসরণ করে চলেন, ফিল্ম স্টার যদি যায় জাহান্নামে, আপনিও চলে যাবেন জাহান্নামে। একজন ক্রিকেটারকে ফলো করছেন, ক্রিকেটার চুলের স্টাইলিশ করে, আপনিও করলেন, খোদার কসম সেই ক্রিকেটার যদি যায় নরকের তলবেশে, আপনিও চলে যাবেন নরকের তলবেশে। আপনি বলছেন হুজুর, আপনি বলেন কাকে ধরলে ভালো হবে? দুনিয়াতে শান্তি পাবো, কবরে শান্তি পাবো, হাসরে শান্তি পাবো? আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো, কে ও হলি কোরআন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার উই ফলো হিম। কোরআন দেখিয়ে দাও, বলে দাও এমন একটি চরিত্র, যেই চরিত্রটাকে ধরলে প্রত্যেকটি জায়গায় শান্তি পাবো। তো কোরআন বলে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য কাউকে ধরার প্রয়োজন নেই। দিস ইজ দা ক্যারেক্টার অফ হলি প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্তাফার চরিত্র ধরো, সব জায়গায় শান্তি পেয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবী পাকের ক্যারেক্টার চরিত্রকে কয়জন ধরে চলি? যদি ধরে চলতাম, তাহলে আজকে মাহফিলে এই অবস্থা হতো? এই জায়গাতে লোক আসতো না বাবা। খবরদার, এই পবিত্র ঈদের দিন আজকে সারা মাস আপনি রোজা করলেন, সিয়াম পালন করলেন, সুবহানাল্লাহ, 1 নিমিষের মধ্যে সারা মাসের গুনাহ আপনার ঝরাতে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। আব্বারা আমার, তার জন্য আমি একটাই কথা বলবো, সারা মাসটি আপনি রোজা করলেন, সিয়াম পালন করলেন, সুবহানাল্লাহ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার নেকির চাইতে গুনহার পাল্লা ভারী হয়ে যায়। একটু খেয়াল রাখবেন। আমরাই তো মেয়েদেরকে ছাড় দিচ্ছি, আমরাই তো ছেলেদেরকে বলছি ঘুরতে যা, বাইক হাটে ধরিয়ে দিচ্ছি, আমরাই তো মেয়েকে জিন্স প্যান্ট এনে দিচ্ছি। সমাজটা তো আমরাই খারাপ করছি পিতামাতা। সময় আছে, এখনো পরিবর্তন হন। আব্বাজি ও ভাইজানেরা, সেই নবী পাকের চরিত্র মা ফাতেমা খাতুনে জান্নাত কিভাবে চলেছেন, আমরা মুখে বলি নবীর দিওয়ানা। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যদি মুস্তাফা বলতে আছেন যে তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে ততক্ষণ পারবে না যতক্ষণ পর্যন্ত সকলের চাইতে আমি মুস্তাফা আমাকে মোহাব্বত না করবে। জোরে জোরে আব্বাজি ও ভাইজানেরা, কিন্তু আমরা মুখে বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে ভালো লাগে না। মুখে বলি আমরা নবীর দিওয়ানা, কিন্তু সুদ বন্ধ দিতে ভালো লাগে না। মুখে বলি আমরা নবীর দিওয়ানা, মদ পান করা ছাড় দেব না, মদ পান করা বাদ দেব না। মুখে বলি আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। মুখে বলি আমরা নবীর দিওয়ানা, কোনো ভালো কর্ম করব না। মুখে আমরা বলি, মুখে আমরা বলি। আব্বাজি ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে রাসূল কেমন ভাবে নামাজ পড়েছেন, আমরা কেমন ভাবে নামাজ পড়ি বন্ধু। আমরা নামাজ পড়ি কিন্তু চিন্তা অন্যদিকে, নামাজ পড়ি মাঠের দিকে চিন্তা, নামাজ পড়ি জমির ধানের চাষ কেমন হয়েছে সেই চিন্তায় পড়ে থাকি। নামাজ পড়ি বাড়ির মধ্যে যদি কুটুম আসে খাবারের চিন্তা করি। নামাজ পড়ি যদি পার্টি করি চিন্তা করি তাই তো আমি কংগ্রেস করি, কিভাবে জিতবো কি জিতবো না, এই চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা। আচ্ছা, এইভাবে যদি নামাজ পড়েন নামাজ গ্রহণযোগ্য হবে? আবার না, নামাজ আপনাকে খুব সহযোগকারে পড়তে হবে, বুঝতে পারলেন, ধীরে সুস্থে পড়তে হবে। কিন্তু কোথায়? আব্বাজি ও ভাইজানেরা, নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নামাজ পড়েছেন, কেমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন, কেমন ভাবে আল্লাহর উপাসনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কেমন ভাবে আল্লাহকে খুশি করেছেন। একদা এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছেন। সাহাবায়ে রাসূল, সাহাবায়ে কেরামগণ সেই তীরটাকে বের করার চেষ্টা করে। হযরতে আলী তীর কাউকে লাড়তে দিচ্ছেন না, তীরের মধ্যে ব্যথা অনুভব করে। কেউ যদি টাচ করে হযরতে আলী বলতে আছেন ব্যথা পাই, ব্যথা লাগে, কেউ তোমরা তীরে হাত দেবে না, কেউ তোমরা আমার পায়ের মধ্যে হাত দেবে না। আমার নবী পাক বলতে আছেন ওগো সাহাবারা শুনে নাও, শুনে নাও, খুব ভালো করে শুনো। হযরতে আলীর পা থেকে তীরটাকে এখন বের করার প্রয়োজন নেই। আমার আলী যখন নামাজের মধ্যে যাবে তখন তোমরা আমার আলীর পা থেকে তীরটাকে টেনে বের করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের সময় হয়ে গেছে, হযরতে আলী যখন নামাজের মধ্যে রত হয়ে গেছেন, রুকুর মধ্যে যাওয়ার পরে ওঠার পরে যখন সিজদার মধ্যে গেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সিজদার মধ্যে যখন গেছেন, এমত অবস্থাতে সাহাবায়ে রাসূলগণ কি করতে আছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটাকে টান দিতে শুরু করে, টান মারতে শুরু করে। হযরতে আলীর পা থেকে তীরটাকে বের করে। কিতাব বলতে আছে হযরতে আলীর তীরটাকে যখন বের করে তীরের সঙ্গে অনেকগুলো গোশত চলে আসে, পুরো নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন, নামাজ বন্ধ দেননি বাবা। যখন সালাম ফিরিয়ে দেওয়া হলো, সালাম ফিরানোর পরে সাহাবায়ে রাসূলগণ বলতে আছে ও ভাই আলী, আপনার পা থেকে আমরা তীরটাকে বের করেছি। ও ভাই আলী, এই তো তীর বের করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন তীর বের করেছেন। আমি হযরতে আলী আল্লাহর কসম করে বলি আমি বিন্দু পরিমাণ বুঝতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কেমন নামাজ পড়েছেন, আমরা কেমন নামাজ পড়ি। হযরতে আলী বলতে আছেন আমি প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার রব আল্লাহকে খুশি করি না। আব্বাজি ও ভাইজানেরা, আর আমরা কেমন নামাজ পড়ি? নামাজ পড়ি গুনহার পাল্লা
ভারী করি, নামাজ পড়ি মদের ব্যবসা বন্ধ দিতে পারি না, নামাজ পড়ি সুদের ব্যবসা বন্ধ দিতে পারি না, নামাজ পড়ি বাবা কিন্তু আব্বারা আমার লটারির টিকিট কাটি, নামাজ পড়ি কিন্তু খারাপ নেশা ছাড়তে পারি না, নামাজ পড়ি গীবত পরচর্চা করতে আমরা ভালোবাসি। এইভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত আলী নামাজ পড়েছেন কেমন ভাবে, আর আমাদের নামাজ কেমন ভাবে বাবা? আমি তার জন্য বলবো, আমাদের নামাজ যদি কাজা হয়ে যায় আমাদের কোনো চিন্তা থাকে না। যদি কাজা হয়ে যায়, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, কোনো অসুবিধা নাই, আগামী কালকে পড়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারাকায় দো জাহানের বাদশা, দো জাহানের নেতা যখন আরাম করতেছিলেন, এমত অবস্থাতে আসরের সময় অতিবাহিত হতে আছে, এদিকে মাগরিবের সময় ঢুকবে। হযরত আলী চিন্তায় পড়ে গেছেন, আমার নবী আমার কোলের মধ্যে আরাম করতে আছেন, এখন কি করা যায়, কি করা যায়? হযরত আলী চিন্তা করছেন, একদিকে মোহাব্বতের সওয়াল, একদিকে ইবাদতের সওয়াল। যদি নবী পাককে উঠিয়ে দিই আমার আসরের নামাজ হয়ে যাবে, কিন্তু নবী পাকের আরামের ব্যাঘাত ঘটবে, কারণ তিনি হলেন দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আল্লাহর গতি কম গো। ইমাম আপনাদের গ্রামের যে ইমাম, সুবহানাল্লাহ, আমাদের মতই তো বয়স, খুব সুন্দর টানাটান, টিটিএস বলে না, টিটিএস এর ফুল ফর্ম হচ্ছে টানাটান সুন্নি। আব্বার আমার উনি আমাদের মুর্শিদাবাদেই পড়াশোনা করেছেন, খুব ভালো লাগলো। আব্বার আমার মোহাব্বত একটা আলাদা। এক ভাই সুন্নি, এক সুন্নি আলিমকে দেখলে মোহাব্বত বুকটা ভরে যায়। আব্বার আমার, কারণ যে নবীর গুস্তাখি করলো, যে নবীর দুশমন, সে আমার দুশমন। এমন কিছু বক্তা বের হয়েছে, এখন বুঝতে পারলেন নবীর শান মানকে কিভাবে কমানো যায়, নবীর ইজ্জতকে কিভাবে কমানো যায়। তারা বলে নবী আমাদের মতো বড়, নাউজুবিল্লাহ। আমি তো তাকে বলি যে শোনো, নবী যদি তোমার মতোই হলো, আমার নবী পাক তুমি যেদিন পৃথিবীতে আসো, আমি তাকে বলতে চাই তুমি যেদিন পৃথিবীতে আসো, তোমার মাকে জিজ্ঞাসা করবে তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। তুমিও 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। খোদার কসম
দয়াল নবী পাক দো জাহানের বাদশা যেদিন পৃথিবীর সরজমিনে এলেন, খোদার কসম করে বলি নবী পাক পবিত্র, তিনার মাও পবিত্র। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসো, তোমার নারী কাটতে হয়, তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর কানেক্টিং থাকে, কিন্তু খোদার কসম করে বলি আমার নবী দো জাহানের বাদশা পৃথিবীতে যেদিন এসেছিলেন তিনার নারী কাটার কোনো প্রয়োজন হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো 1 বছর পরে 2 বছর পরে তোমার খাতনা দিতে হয়, মুসলমানি দিতে হয়, দিতে হয় কি হয় না? আগে একটু হানা জোরে বলেন না, আর একটু জোরে বলতে হবে। এই 5-6 জন থাকেন, যথেষ্ট অসুবিধা নেই। পিকআপ বুঝতে পারলেন 2-2.5 ঘন্টা না বললে পিকআপ ওঠে না, কিন্তু আমি আজকে বলবো না। রোজা করে মানুষ কি লানটা বুঝতে পারলেন, ঠিক কি না? আবার আমার মানুষ এই তো আজকে ঈদের দিন, তবু কত দূর থেকে জাননি, মাওলানা সাহেব তো জানেই যথেষ্ট, রামপুরহাট, তারপরে ওখান থেকে আমার আরেকটু যেতে হয়। আব্বার আমার, তো তুমি যেদিন পৃথিবীতে আসো 1 বছর 2 বছর পরে তোমার খাতনা দিতে হয়। আব্বার আমার, নবী পাক যেদিন পৃথিবীতে এসেছেন খাতনা দেওয়া অবস্থাতেই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসো উলঙ্গ অবস্থাতে আসো, ল্যাংটা অবস্থাতে আসো, খোদার কসম আমার নবী পাক পৃথিবীতে আসলেন জান্নাতি লিবাস পৃথিবীতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জন্মের মধ্যে কতটা পার্থক্য, আরো তো আছে, শুধু জন্মের কথাটা বলছি। আব্বার আমার, তাদেরকে বলবো আরে বেকু, সে তুমি সেই নবী পাককে তোমার মতো বলো। তার জন্য আমি বলবো এটাই, গজলে কি বলছে দেখুন, মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারে কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো তাদেরকে সেই নবী পাকের শান নিয়ে যদি চেষ্টা করো কমাবো, আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে এত উঁচু করেছি, এত বুলন্দ ওয়ালা করেছি, পৃথিবীর সকলে যদি আপনার শানকে কমানোর চেষ্টা করে বরঞ্চ আপনার শান আরো বাড়তে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো বাড়তে থাকবে। নবী গো, কেউ যদি আপনার জিকির না করে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি আপনার জিকির করব, আপনি আমার জিকির করবেন। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। এই তো মোহাব্বত। আর তারা বলতে আছে সেই নবীকে ধরতে চাই না, সেই নবীকে আমরা ডাইরেক্ট ভালোবাসতে চাই না, আমরা ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো। কিছু আছে না নাই পাগলা, পাগলা কুত্তা আছে না না এখন আছে, যে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো। আব্বার আমার, কোরআন কি বলে? তারা বলতে আছে we would like to contact Almighty Allah directly, it is possible for us। ওগো আল্লাহ পাক, আমরা তোমার সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট করতে চাই, এটা কি আমাদের জন্য সম্ভব? আল্লাহ পাক বলতে আছেন it is possible for us but there is one condition, হ্যাঁ এটা তোমাদের জন্য সম্ভব কিন্তু একটা শর্ত রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন
যে তোমাদের জন্য সম্ভব, কিন্তু একটা শর্ত রয়েছে। তারা বলতে আছে, ও অলমাইটি আল্লাহ, হোয়াট ইজ দা কন্ডিশন? ও আল্লাহ পাক, কি এমন শর্ত, কি এমন কন্ডিশন রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন, দা কন্ডিশন টু ডিসাইড ইজ হলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তথ্যটা, কন্ডিশনটা আমি কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছি, হুনাকা শারতুন আনতুম তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, অবশ্যই এই ডিসকাস তোমরা পেয়ে যাবে। আব্বারা আমার, তারা বলতে আছে, হায় আল্লাহ পাক, আমরা তো অনেকবার কোরআন পড়লাম, অনেকবার কোরআন তেলাওয়াত করেছি, কোথাও পাইনি আপনাকে ডাইরেক্ট পেতে গেলে কোনো শর্ত রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন, তুমি বেকুফ রয়েছো। আমি কোরআনের মধ্যে ইরশাদ করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে উলফাত করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আপনি নবী, আপনাকে যেন তারা ভালোবাসে, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারাকায় মনে আছে, যখন আরাম করতেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করতে আছেন, এখন যদি নবী পাককে ওঠানো যায় আমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু মুহাব্বতের ব্যাঘাত ঘটে যাবে। চিন্তায় চিন্তিত, তাই তো কি করা যায়? হযরতে আলী কুফার হাইকোর্টের জাস্টিস ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নবী পাককে উঠালেন না। তিনি বলতে আছেন, ইবাদত যদি কাজা হয়ে যায় তাও ভালো, কিন্তু মুহাব্বতের কাজা হতে দেব না। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি এই নবী পাককে উঠালেন না। আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে। হযরতে আলী হাউমাউ করে কান্না করে। কেন কান্না করতে আছেন? এর জন্য কান্না করেন। হযরতে আলী বলতে আছেন, ওগো মাবুদ আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যে দিন থেকে কলেমা পড়ি, ইসলাম ধর্ম কবুল করেছি, আমি আলী আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আমি আলী কোনোদিন নামাজ কাজা করিনি, কিন্তু আমি আলী চিন্তায় চিন্তিত, আজকে আমার প্রথম নামাজ কাজা হতে চলেছে, তার জন্য আমি আলী কান্না করি। হযরতে আলী কান্না করেন, তুমি কত নামাজ কাজা করো বাবা, তুমি দিনের পর দিন কতই বেআইনি ভাবে চলো, তুমি দিনের পর দিন কত খারাপ কাজ করো, তুমি দিনের পর দিন মোবাইল চালিয়ে, ইউটিউব চালিয়ে, ফেসবুকের মাধ্যমে সময় অতিবাহিত করো। ওরে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্তের নামাজ কাজা হতে চলেছে, তার জন্য চোখের পানির ফোঁটা লাইন ধরে গেছে। আব্বারা আমার, এমতো অবস্থা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির ফোঁটা নবী পাকের পেশানি মুবারাকায় যখন পড়ে যায়, হযরতে আলীর যখন পানির ফোঁটা নবী পাকের কপাল মুবারাকায় যখন পড়ে যায়, আমার নবী পাক উঠে পড়েন, আলীকে বলতে আছে, আলী কি ব্যাপার, কান্না কেন করো, কিসের জন্য কান্না করো? হযরতে আলী বলতে আছে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আলী যেদিন থেকে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি, সেদিন থেকে আমি আলী কোনোদিন নামাজ কাজা করিনি। ওগো দরদি, আমি আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য আমি আলী কান্না করি, তার জন্য আমার মন ভালো লাগে না। আমার নবী পাক বললেন, ওগো আলী চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী যেখানে আসি সেই জায়গায় সমস্যা হতে পারে না। ও আলী বলো বলো, তুমি একটিবার বলে দাও, তুমি কাজা নামাজ কাজায় পড়তে চাও না কাজা নামাজ আদায় করতে চাও? বলছেন কে? নবী পাক, যে তুমি কাজা পড়তে চাও না আদায় করতে চাও? নবী পাকের শান কমাবি? আবু জাহেল চেষ্টা করেছিল পাথর নিয়ে, যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলে দাও হাতের মুঠোয় কি আছে, বলতে পারলে কলেমা পড়ে ইসলাম কবুল করব। নবী পাক বলেছিল, আবু জাহেল, তোমার হাতের মুঠোয় যারা রয়েছে তারাই তাদের পরিচয় দিবে না, আমি নবী বলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু মোহাব্বতের বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে দিব না, যারা আছে তারাই বলবে। আবু জাহেলের আকীদা কি? বেজান পাথর আছে আমার হাতে, এই বেজান পাথরে তো কথা বলতে পারে না। আর আমাদের আকীদা কি? নবীর যদি হুকুম হয়ে যায় প্রত্যেকটি কীট পতঙ্গ প্রত্যেকটি জিনিসে কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার আমার আবু জাহেল বললে আমার হাতের মুঠোর মধ্যে যারা আছে কথা বলবে, লাফিয়ে উঠেছে তাই তাই। ওগো মুহাম্মদ, আমার হাতের মুঠোর মধ্যে যারা রয়েছে তারা যদি কথা বলতে পারে, নিজের পরিচয় দিয়ে দিতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওগো আমি আবু জাহেল তোমার হাতে কলেমা পড়ে কবুল ইসলাম ধর্ম কবুল করে নেব। এই কথা যখন বলেছে, পাথর নিজের রূহ চেঞ্জ করতে শুরু করেছে, মুখ চেঞ্জ করতে শুরু করেছে। পাথরে বলতে আছে আবু জাহেল, হাতে থাকতে পারি তোমার, কিন্তু হুকুমাত চলবে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাকতে পারি আমি তোমার, হুকুমাত চলবে নবী মুস্তাফার। নবী পাকের হুকুমাত জান্নাতের মধ্যেও চলবে, মুস্তাফার হুকুমাত কাল কিয়ামতের ময়দানে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক বক্তব্য শেষ নাই, আমি একটাই কথা বলবো, আমার নবী পাকের হুকুমাত কিয়ামতের ময়দানেও চলবে। হযরতে আলীকে বললেন, আলী বলো তুমি কি কাজা নামাজ কাজায় পড়তে চাও না আদায় করতে চাও? হযরতে আলী চিন্তাই করলেন, তাই তো নবীর জবান থেকে যেটা বের হয়েছে সুবহানাল্লাহ কি হয়েছে সেটাই হাদিস, আর সেটা আর ফেরত আসে না। নবী গো আমি তো কোনোদিন কাজা করিনি, যদি আদায় করতে পারি সব থেকে ভালো হয়। আমার নবী পাক ইশারা করলেন, সূর্যকে, ডুবা সূর্য আবার পুনরায় উদিত হলো আসরের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পড়তে আছেন আর চিন্তা করছেন, আমি যতক্ষণ নামাজ পড়বো মন শান্তি করে, কারণ নবী যে সূর্যকে উঠিয়েছে, নবী যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবে, সূর্য তো দূরে থাক, কোন জিনিসেরই ক্ষমতা নেই যে নিজে নিজেই ডুবে যাবে। কারণ নবী যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে, সূর্যেরও ডোবার ক্ষমতা হবে না। আমি আলী এখন নামাজ পড়তে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য আব্বারা আমার, আমি বলবো এটাই সেই নবীর শান, সেই নবীর মর্যাদা। আব্বারা আমার, আমার মায়েদেরকে বলবো, মা তোমরা কেমন ভাবে বেপরদা চলাফেরা করো, তোমরা সেই মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাতের ক্যারেক্টার চরিত্রটাকে যদি একটিবার আঁকড়িয়ে ধরে চলতে পারো, তাহলে তো দুনিয়া আখিরাত প্রত্যেকটি জায়গাতে সাকসেস হয়ে যাবে। কিন্তু কোথায় আজকে আমার মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করে, এর জন্য তো শাস্তি আছে। মুহাব্বতে আরেকবার দরুদে ডালিয়া পাঠ করুন, আমি বক্তব্য আগে নিয়ে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, আমি একটাই কথা বলবো যে সেই নবী যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যেন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, পড়ুন আমিন। যেই কথাটা বলতেছিলাম, খাতুনে জান্নাত কেমন ছিলেন একটু বলি আব্বার আমার, তারপরে আমি বক্তব্য আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসছি, কারণ সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে কাজ করতে হবে। খাতুনে জান্নাত কেমন ছিলেন? সুবহানাল্লাহ। একদা এক সময় হযরতে আলী বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কোন চুলোতে অনু জ্বলে না, খাবারের সংকট, খাবার খেতে পান না। চাইলেই তো পারবে, আল্লাহকে যদি একবার বলে আয় আল্লাহ খাবারের সমস্যা, আল্লাহ পাঠিয়ে দিবে জান্নাত থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। তো একদিন নয় 2-3 দিন সুবহানাল্লাহ যখন অতিবাহিত হয়, আমার নবী পাক হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে এলেন। আসার পরে দরওয়াজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। সালাম যখন দিলেন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের আওয়াজ পাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ,
আমার নবী পাক বলতে আছে বেটি ফাতেমা ফাতেমা কেমন আছো বেটি শ্বশুর বাড়িতে তোমায় কেমন লাগে থাকতে একটিবার তুমি বলো খাতুনে জান্নাত বলতে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হুজুর শ্বশুর বাড়িতে আমাকে অত্যন্ত ভালো লাগে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ করুণায় আমি আমার শ্বশুর বাড়িতে ভালো আছি হযরতে আলীর জন্য প্রশ্ন করলেন আমার আলী জামাই কোথায় গেছে আমার আলী জামাই কোথায় হযরতে খাতুনে জান্নাত বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেছেন কারণ একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে কোনো দানা কোনো খাবার আমরা খেতে পাইনি শুধু পানি পান করে দিনের পর দিন রাতের পর রাত আমরা কাটিয়ে যাই ওগো আমার আব্বা হুজুর তার জন্য আপনার জামাই আমার স্বামী জান আমার মাথার তাজ হযরতে আলী কাজকর্ম খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে গেছে আমার নবী পাক দো জাহানের বাদশা দো জাহানের নেতা বলতে আছে ফাতেমা 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 ওগো বেটি ফাতেমা চিন্তা করো না বেটি ধৈর্য ধরো সবর করো কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথে রয়েছি তোমরা সহ্য করো বেটি দেখবে তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী হবে তুমি সুবহানাল্লাহ এত কিছু হওয়ার পরে বলতে আছেন ধৈর্য ধরো সবর করো বেটি আজকালকার মা বোনরা থাকবে শ্বশুর বাড়িতে এক বেলা খাবার না দিলে তুল কালাম বইয়ে দেয় কিয়ামত করে দেয় এখানে আপনাদেরকে এই সব ঘটনা শুনতে ভালো লাগবে কিন্তু হট করে যদি বলি এই গোসলের কটা ফরজ উঠেন তো চট করে বলেন বলে হুজুর আমার কি বলতে আছে এসব কথা বলে নাকি আপনি তো বেশ বক্তব্য দিচ্ছেন নদিয়াতে গেছিলাম বুঝতে পারলেন শিমুর আলীর ওখানে তো বললাম যে গোসলের ফরজ কয়টা বলেন তো একজন চট করে উঠেছে একজন বলছে হুজুর আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো জিনিস বলেন তো বলছে হুজুর তিনটে তার খুব সুন্দর তিনটেই গোসলের ফরজ না কয়টা গোসলের ফরজ কয়টা তিনটে তা বললাম বলেন তাহলে কি কি তো বলছে হুজুর তেল সাবান আর গামছা এই তিনটে হচ্ছে গোসলের ফরজ আমি বললাম ওইভাবেই তুমি চালাও সারা জিন্দেগি জিন্দেগিতেও তোমার নামাজ হবে না আব্বারা আমার মুসলমান কিন্তু কিভাবে গোসল করব গোসলের ফরজ কয়টি কিভাবে করব এই নিয়মটা জানা নেই ইমাম রেখে দিয়েছেন কিভাবে নিয়মগুলো শিখবো আব্বা মারা গেছে মা চলে গেছে কবরে তিন মুষ্টি মাটি দেব এই মাটি দেওয়ার দোয়াটাও আমাদের অনেকে জানা নেই হ্যাঁ গো আবার ওকে জিজ্ঞাসা করেন আমির খানের কি কি গান আছে ওরে বাবা তখন কানে হাত দিয়ে মনে হবে মুয়াজ্জিন ফেল তখন সুর করে শুরু করে দেয় আব্বারা আমার এগুলো কবে শিখবেন আজকে শিখবেন না তো এখন শেখার তো আপনাদের টাইম না কবরে যাওয়ার পরে শিখবেন তখন কবরে যাওয়ার পরে ফারেশতারা রেডি যাকে কিভাবে দিতে হয় কেলানি আমার কাছে ধরে নিয়ে আসুন সময় আছে আব্বারা আমার এখনো সচেতন হন হযরতে খাতুনে জান্নাত বলতে আছেন আব্বা হুজুর 3 দিন ধরে খাবার না পাওয়ার কারণে প্রতিদিন যাই খালি থলে নিয়ে কিন্তু ঘুরে আসে আজকেও গেছে আমার নবী পাক বললেন বেটি আমার জামাই যখন আসবে আমার সালামটা আমার জামাইকে দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বাজি ও ভাইজানেরা আমার নবী পাক দো জাহানের বাদশা দো জাহানের নেতা যখন এই কথা বললেন খাতুনে জান্নাতকে মা ফাতেমাতুজ জোহরাকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন বেটি আমি তোমার বাড়িতে আর প্রবেশ করব না আমি চলে যাচ্ছি এখন চলে যাই তুমি আমার জামাই এলে আমার সালামটা তাকে দিয়ে দেবে কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি থলিটাকে নিয়ে আবার বাড়ির দিকে আসতে আছেন ফাতেমাতুজ জোহরা তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন বাবা খুব জ্ঞানী মহিলা ছিলেন হযরতে আলীকে দেখার পরে দূর থেকে দেখার পরে দরওয়াজা খুলে আর সালাম দিতে আছেন মিচকি হাসতে আছেন জোরে বলে সুবহানাল্লাহ হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিচকি হাসি দিয়েছেন হযরতে আলী বলতে আছেন ওগো ফাতেমা
এর জন্য তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। এত মনে দুঃখ, এত মনে কষ্ট, 3 দিন ধরে খাবার না পাওয়ার কারণে তবুও তোমার মুখে হাসি ফোটে। আমি তোমার স্বামী, আমি তোমার প্রাণের স্বামী হয়ে, তুমি আমার বিবি হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আব্বারা আমার এত মোহাব্বত ছিলেন। কিছু আবার যখন ঘরের মধ্যে আসলেন, খাতুনে জান্নাত বললেন, ওগো স্বামী জান, আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন বহু জায়গাতে, মদিনার অলিতে গলিতে। ও স্বামী জান, আপনি আমার দয়া করে একটি কথা ফেলে দিবেন না, একটি কথা শুনুন গো স্বামী। হযরতে খাতুনে জান্নাত যখন বললেন, হযরতে আলী বলতে আছে, ও বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, বলো বলো কি বলতে চাও, কি বলতে চাও। হযরতে খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে কি করলেন বাবা, একটি চাদর নিয়ে আসার পরে হযরতে আলীর হাতে উঠিয়ে দিলেন। ওগো স্বামী জান, এই চাদরটি মদিনার বাজারে নিয়ে যান এবং এই চাদরটি মদিনার বাজারে বিক্রি করে বিনিময়ে যা টাকা হবে আপনি খাবার কিনে নিয়ে আসুন, আপনি এবং আমি দুইজনে খাওয়া দাওয়া করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা শোনার পরে খাতুনে জান্নাতকে বলতে আছে, ওগো বিবি শুনে নাও, তুমি ভালো করে শোনো, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। এই চাদরের সম্মান সবাই দিতে পারবে না, এই চাদরকে সম্মান সবাই করতে পারবে না। ওগো ফাতেমা, ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। হযরতে খাতুনে জান্নাত বলতে আছে, ওগো স্বামী, এই চাদরের চাইতে আপনি আমার কাছে 1000 গুণে দামি। ওগো আমার স্বামী, আমার এই কথাটা ফেলে দেবেন না। ওগো স্বামী জান, এই চাদরটি নিয়ে যান। বারবার যখন অনুনয় বিনয় করে বলে, হযরতে আলী চাদরটাকে নিয়ে মদিনার বাজারে গেছেন বাবা। ওই চাদরটা ক্রয় করে নিয়েছে এক ইহুদি, ওই চাদরটা কিনে নিয়েছে এক ইহুদি, বিনিময়ে যেই টাকা দিয়েছে হযরতে আলী খাবার নিয়ে আসার পরে, বাড়িতে রুটি তৈরি করার পরে, দুইজন স্বামী স্ত্রীতে খাওয়ার পরে বিছানার মধ্যে গেছেন। কিছুক্ষণ পরে ওঠার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আব্বাজি ও ভাই জানেরা, এদিকে যে ইহুদি চাদরটা কিনে নিয়ে গেছিল বাড়িতে, ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। ওঠার পরে দেখতে আছে যে রুমের মধ্যে চাদরটি দেওয়া ছিল সেই রুমটা যেন আলোয় আলোকিত হয়ে আছে, সেই রুমটা যেন পুরোটা ঘর ডগমগ করতে আছে। ইহুদির বিবি চিন্তায় পড়ে গেছে, ওগো আল্লাহ পাক, কি ব্যাপার, এই ঘরের মধ্যে তো কোনো হাসাক নেই, এই ঘরের মধ্যে কোনো লম্ফু নেই, এই ঘরের মধ্যে কোনো হারিকেল নেই, কিন্তু কিভাবে আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদির বিবি ইহুদিকে জাগাচ্ছে, ওগো আমার স্বামী, পাশের রুমে কি ব্যাপার, এত কেন আলোয় আলোকিত হয়ে আছে, পাশের রুমটা কেন আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদি ওঠার পরে যখন স্বামী স্ত্রী দুইজনে পাশের রুমে গেছেন, দেখতে আছেন বাবাজি সেই খাতুনে জান্নাতের চাদরের ভিতর থেকে নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার বেটি খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। এমতো অবস্থাতে ইহুদি বলতে আছে, বিবি গো শুনে নাও, এটা ওই রমণীর চাদর, যেই রমণী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরার চাদর, ব্যবহারকৃত চাদর। এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদর সকাল হয়ে গেলে আবার আমরা ফিরিয়ে দেব, কারণ এটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না। সকাল হয়ে গেছে, ইহুদির বিবি হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে আওয়াজ দিতে আছে, ভাই আলী একটু আসবেন বাইরে তাড়াতাড়ি। আর বাইরে আলী, কি হলো ভাই?
বলতে আছেন ভাই আলী আপনার এই চাদর আমি নেব না, এই চাদরটা রাখেন। হযরতে আলী বলতে আছেন কেন ভাই, এই চাদরের বিনিময়ে যে আপনি আমাকে টাকা দিয়েছিলেন আমি তো ব্যয় করে ফেলেছি। ইহুদি বলতে আছে ও ভাই আলী টাকা লাগবে না, টাকা লাগবে না, একটি কথা বলুন ভাই আলী, এই চাদরের ভিতর থেকে কেন এত নূরের জ্যোতি বের হয়? হযরতে আলী বলতে আছে ওগো শুনে নাও ভাই, এই চাদরের ভিতর থেকে এত আলো নূরের জ্যোতি বের হওয়ার কারণ হলো একটাই, আমার বিবি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহারকৃত চাদর, আমার বিবি আল্লাহর এত প্রিয় বান্দি, আল্লাহকে এত খুশি করে ফেলেছেন, আল্লাহ পাক রাজি হয়ে তিনার চাদর ভিতর থেকে নূরের জ্যোতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস। জনাব মৌলানা আমিনুল ইসলাম চতুর্বেদী, জনাব মৌলানা আমিনুল ইসলাম চতুর্বেদী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বার আমার ঈদ বক্তা সাহেব চলে এসেছে আলহামদুলিল্লাহ। দেখুন আমাদেরকে শুনতে হবে কম, কিন্তু আমল করতে হবে কি, এ তো বলছেন না কিছু বেশি। ইনি আলহামদুলিল্লাহ আমার এলাকায় কয়েক জায়গাতেই গেছে, বা আমিও আলহামদুলিল্লাহ এসেছি এই এলাকা দিয়ে আলহামদুলিল্লাহ। উনি আমার পার্শ্ববর্তী গ্রামে বলরামপুর, চাচকা বলরামপুরে গেছিলেন, তো আমি যেতে পাইনি সেদিন, আমি অন্য জায়গার প্রোগ্রামে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ইনার বক্তব্য ইন্টারনেটের মধ্যে, ইনারও বক্তব্য আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের শুনে বা ইন্টারনেটে শোনার পরেই তো আমরা দাওয়াত করি। যাই হোক আমি একটাই কথা বলবো, বক্তার বক্তব্য শোনার পরে আমল করবেন বাবা, বক্তার বক্তব্য শোনার পরে আমল করবেন। আমি বলবো একটাই কথা, শেষ পর্যন্ত সেই ইহুদি এবং ইহুদির বিবি এত কিছু দৃশ্য দেখার পরে নবী পাকের হাতে কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার আলোচনা করছি না, আব্বার আমাকে আবার সেই যেতে হবে রামপুরহাট, বুঝতে পারলেন তো? এই বলে আমার আলোচনা সমাপ্ত ঘটাচ্ছি। আমি বলবো একটাই কথা, আমি আয়াস মাদ্রাসার শিক্ষক, অতএব আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এই মাদ্রাসাকে আমি ইনশাআল্লাহ যেন আগে নিয়ে যেতে পারি। আমার মাদ্রাসায় এখন ছাত্র প্রায় 60 জন এসছে আলহামদুলিল্লাহ। তো এই যে মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ অন্য কোথাও দেওয়া হয় না। আমি বলি প্রত্যেকটি জায়গায় মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় অন্য কোথাও দেওয়া হয় না। আর একটা আলিমের জন্য মিসকাত শরীফের হাদিসে বলে ইন্না আহালাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফি যুহুরি ওয়া হুতা ফিল মা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফেরেশতা, গর্তেতে থাকা পিঁপড়ে এবং পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একটা আলিম সুবহানাল্লাহ যে প্রশ্নের উত্তর দিবে, আমি তো মনে করি ডক্টর, মাস্টার, কেএম কলেজের প্রফেসর ফেলোয়ার উত্তর দিতে পারবে না। কারণ সাপোজ একটা ডক্টরকে আপনি প্রশ্ন করবেন, আমি বিভিন্ন জায়গায় বলি এক গ্লাস পানি নিয়ে যে ডক্টর মশাই এই পানিটা পাক না না পাক বলুন তো, ডক্টর মশাই বলবে পানির মধ্যে হাইড্রোজেনের ব্যাপারে জিজ্ঞাসা করো, অক্সিজেনের ব্যাপারে জিজ্ঞাসা করো, আমি বলে দেব, কিন্তু পানিটা পাক না না পাক অসম্ভব আমার দ্বারাই বলে। মাস্টারের কাছে গেলেন, মাস্টার মশাই এই পানিটা পাক না না পাক, পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না, চিন্তায় পড়ে গেছে মাস্টার মশাই। তাই তো নিউটনের সূত্র বললে আমি বলে দিতে পারবো, কিন্তু এই পানিটা পাক না না পাক খুব মুশকিল। আপনি হতাশ হয়ে ইমাম সাহেবের কাছে চুপচাপ বসে আছেন, মন খারাপ করে। ইমাম সাহেব বলতে আছে কি ব্যাপার ভাই, আব্দুল গাফফার ভাই কি হয়েছে আপনার? বলতে আছে হুজুর এই পানিটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও এই অ্যানসার পেলাম না যে পানিটা পাক না না পাক। ইমাম সাহেব বলতে আছেন খোদার কসম করে বলি, সর্বপ্রথম যদি আপনি আমার দরবারে চলে আসতেন অন্য কোনো দরবারে যাওয়ার প্রয়োজন হতো না। কারণ হলো একটাই, পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে। কয়টি? তিনটি। এই তিনটির মধ্যে যদি দুটি পরিবর্তন হয়ে যায় তাহলে পানিটা না পাক। কি কি তিনটি বৈশিষ্ট্য? প্রথম নাম্বার হলো পানির রং, দ্বিতীয় নাম্বার হলো পানির স্বাদ, তৃতীয় নাম্বার হলো পানির গন্ধ, বু যেটাকে বলে। মসলার কিতাব আব্বার আমার
যেটা আমাদের বাচ্চা প্রাথমিক শিক্ষাতে দেওয়া হয়। তাহলে তিনটে বৈশিষ্ট্য, রং, স্বাদ এবং গন্ধ, এই তিনটির মধ্যে পানির রং ভালো আছে, স্বাদ ভালো আছে, শুধু গন্ধটা কেমন। একটা যদি তার মধ্যে পরিবর্তন হয়, দুটি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই পানিটা পাক, অর্থাৎ পানিটা গোসল হবে, ওযু হবে, জোরে বলে। আর যদি দুটি না থাকে, পানির রঙও ভালো নয়, স্বাদও ভালো নয়, শুধু গুটা ভালো, গন্ধটা, তাহলে এই পানিতে ওযু হবে না, গোসল হবে না। আব্বারা আমার, তাহলে দেখেন কেএম কলেজের প্রফেসর, ডাক্তার, মাস্টার যেখানে ফেলোয়ার, একটা মাদ্রাসা তলবাস এটা চুটকিতে উত্তর দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর আলোচনা করছি না, আমি একটা গজল পড়বো, বুঝতে পারলেন, তারপর ইনশাআল্লাহ আমি দোয়া করে হুজুরকে দিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা হুজুরের মুখ থেকে মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আর আমার মাদ্রাসার জন্য একটা কথা বলি, আমি বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এখন অনেকটা উন্নত, আলহামদুলিল্লাহ। একটা প্রথমে কম্পিউটার নিয়েছিলাম, এখন আরেকটা নিয়েছি, দুইটি, আরেকটি কম্পিউটার প্রয়োজন। তারপরে ছেলেদের পানির ফিল্টারের জন্য ফিল্টার মেশিনে নেওয়া হয়েছে, যাবতীয় বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার আরবিকের সাথে সাথে বাংলাতে, আলহামদুলিল্লাহ বাংলা মিডিয়াম যেটা জেনারেল শিক্ষা, কেউ মাধ্যমিক দিচ্ছে, কেউ আলহামদুলিল্লাহ 12-এ পড়ছে, কেউ 5-6 যেভাবে সরকারি স্কুলের সঙ্গে, তারপরে প্রাইভেট, সব দিকটা আমি বজায় রাখি যে না ছেলেদের যেন এই সাথে সাথে দুই দিকটাই ক্লিয়ার হয়। এই যে আপনাদের এই বাঁকুড়া ছেলে, এই যে ছেলে আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ ইনিও কয়েকদিন পরে আমার ওখানে অ্যাডমিশন, এই যে ওনার আব্বাও এসেছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর গজল বললে আপনাদের সামনে, কিন্তু মাদ্রাসা এখনো ভর্তি হয়নি, পড়েনি, যাবেন। তো এই রকম বুঝতে পারলেন অনেক ছেলে আছে। তা আমি বলবো এটাই, সেই মাদ্রাসার জন্য যদি মনে করেন আলহামদুলিল্লাহ যে আমি 100 টাকা দিয়ে আমি মানে দান করলাম বা যাকাত দিলাম, বা আমি সেই মাদ্রাসার জন্য আমি 100 টাকা দিলাম, আপনার আলহামদুলিল্লাহ আমি গজল বলবো, এই গজলের মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় বলি ভাই, ইন্টারনেটে আপনি দেখবেন আলহামদুলিল্লাহ এই বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি মাদ্রাসার মধ্যে অনেকটা উন্নত, বা এলাকার তো যথেষ্ট সহযোগিতা আছে। তো আমি গজলটা বলছি, যদি কারোর ইচ্ছা হয় যে হুজুরের মাদ্রাসায় আমি 100 টাকা দিব বা 10 টাকা দিব, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, কারণ দান করলে কমে না বাবা, দান করলে বাড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি গজল শুরু করব, মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, দেখুন